ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা কমানো সহ সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতাও হতে পারবেন না। অধ্যাপক আলী রিয়াদের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশের সারসংক্ষেপ পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংবিধানের মূলনীতি এবং সংসদের কাঠামোতে পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের কাঠামো, মৌলিক অধিকারের পরিসর বাড়ানো, বিচার বিভাগীয় কেন্দ্রীয়করণ, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ সংবিধানের নানা ক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় তিনি নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। এরই ধারাবাহিকতায় 7 অক্টোবর অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সদস্যদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম.এ. মঈন আলী ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি সালেউদ্দিন সিফাত। কমিটিতে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। গতকাল সকাল 11:30টার দিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশন 3 মাস ধরে যে প্রচেষ্টা চালিয়েছে তারই সারাংশ উপস্থাপন করেছে। তবে এর পিছনে আছে অন্ততপক্ষে 1 লাখ মানুষের মতামত, আছে রাজনৈতিক দল ও সুশীল সমাজের অবদান, আছে সমাজের বিভিন্ন অংশের মানুষের মতো এবং সেগুলোকে ধারণ করার চেষ্টা। কমিশনের সদস্যরা ছাড়াও আরও 32 জন গবেষক এই কাজে যুক্ত ছিলেন বলে তিনি জানিয়েছেন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।